হাই গাইজ, যে কৃষকের হাত ধরে বিভিন্ন উৎপাদিত ফসল, শাকসবজি, ধান, পাট, গম ইত্যাদি বাজারে আসে, সেই সব জিনিস আমরা বাজার থেকে কিনে আমরা ওগুলা খেয়ে আমরা বেঁচে থাকি। সেই কৃষক যদি মাঠে ধান কাটার সময় যদি বজ্রপাতের আঘাতে বা বজ্রপাত শরীরে পড়ার পর যদি সেই শরীরে আগুন ধরে যায়, সেই শরীরে আগুন ধরার পর শরীর থেকে ধোঁয়া উঠছে এবং সেখানে মৃত্যুবরণ করছে, সেই দৃশ্য যদি আমাদের দেখতে হয় কতটা না কষ্ট লাগে, আমাদের বুঝাইতে পারবো না। সেই কৃষক মাঠে কাজ করার সময় যদি এইভাবে মৃত্যু হয়, আল্লাহ পাক তাদের হয়তো এইভাবে মৃত্যু রাখছে। মৃত্যু অনেকের সহজ, অনেকের কঠিন হয়। এই মৃত্যুটা আমার কাছে মনে হয় অনেক কঠিন, কারণ শরীরে আগুন ধরার পরে সে শরীর থেকে তাজা ধোঁয়া উঠছে, এটা আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন। তাহলে কতটা পুরো মৃত্যু হয়েছে ভাইটি। দোয়া করি ভাই যদি মুসলমান হয় থাকে অবশ্য অবশ্যই আল্লাহ দুই ভাইকেই জান্নাতবাসী করুক এবং জান্নাতের সর্বোচ্চ আরাম দান করুক। দুই ভাই মাঠে কাজ করার সময় দুই ভাই মৃত্যুবরণ করছে, কিন্তু এক ভাইয়ের শরীর থেকে তাজা ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে, আর ভাইয়ের শরীর থেকে দেখা যাচ্ছে না। তার মানে হচ্ছে যে বজ্রপাতটি এখানে পড়েছে এবং ওই ভাইয়ের গায়ে পড়েছে, এবং পড়ার পরে ভাইয়ের শরীরে আগুন ধরে যায় এবং সেখানে মানুষ জড়ো হয়েছে, আস্তে আস্তে জড়ো হচ্ছে এবং তাজা ধোঁয়া শরীর থেকে উঠছে। আর এক পাশে আর এক ভাই পড়ে আছে। নিয়েও মনে হয় বজ্রপাতের শব্দের কারণে হয়তো হৃৎপিণ্ড ফিরে যেতে পারে, সেই কারণে অনেকের মৃত্যু হয়। শব্দের কারণে বুকের হৃৎপিণ্ড ফিরে যায়। আল্লাহ জানে কি অবস্থা, কি করুণভাবে মৃত্যু হয়েছে। আল্লাহ সবাইকে এরকম আপদগুলো থেকে মুক্তি দিক এবং সবাই হেফাজতে থাকুক। বজ্রপাতের সময় সবাই যার যার স্থান থেকে হেফাজতে এবং নিরাপদে থাকবেন। কিন্তু যারা কৃষক তারা তো অবশ্যই মাঠে থাকবে, এটাই তো স্বাভাবিক। মাঠে থাকবে, মাঠে কাজ করবে। কখন বজ্রপাত আসবে, কখন বজ্রপাত আসবে এটা তো আসলে কোনো ঘড়ির কাঁটা, মোবাইল, কোনো নেটওয়ার্কও তো বলতে পারে না যে এখন বজ্রপাত আসবে। হয়তো বৃষ্টি আসবে, এটা হয়তো সবাই জানতে পারে যে বৃষ্টি আসবে বা মেঘ হবে, বিকালে বৃষ্টি আসবে বা মেঘ হবে, এইরকম না। কিন্তু বজ্রপাত কখন আসবে বা কখন বড় বড় বজ্রপাত যেটা কেউ জানে না। এই জন্য আসলে যারা কৃষক মাঠে কাজ করে, এরকম অনেক টিউটোরিয়াল আছে। যদি মাঠে কোনো কৃষক মাঠে কাজ করে, তখন যদি কোনো বজ্রপাত হয়, তখন কোন কৌশলে মাঠে শুয়ে থাকতে হবে, বসে থাকতে হবে, এটা অনেকেই বিজ্ঞানী বা এইভাবে বলছে, বা অনেক মনীষী বা অনেক জ্ঞানী লোক বলে যে এইভাবে কাজ করলে বা এইভাবে বসে থাকলে বজ্রপাতগুলো হিসেবে আঘাত করতে পারে না। কিন্তু আসলে যদি ওই লোকটার শরীরের উপরে বজ্রপাতই পড়ে বা তার সাথেই বা তার পাশেই পড়ে, তাহলে তো মনে করেন অনেকের শব্দে মারা যায়। আমার এক বন্ধু এইভাবে শব্দে মারা গেছে, শব্দের কারণে বুকের হৃৎপিণ্ড ফেটে গেছে। শরীরে কোনো আঘাত নাই, কিন্তু সে বজ্রপাতের শব্দেই মারা গেছে এরকম। আর এই ভাইটি তো শরীরে সম্পূর্ণ পুড়েছে, তা বোঝাচ্ছে, কারণ তার শরীর থেকে আগুন উঠছে বা ধোঁয়া উঠছে।